হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বানালাম তান্দুরি চিকেন। সাথে পরোটাও বানিয়ে নিলাম। তান্দুরি চিকেন বানানোর জন্য আমি এখানে 10 পিস চিকেন লেগ ইউজ করছি। চিকেনগুলোকে আমি ভালো করে একটা একটা করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর আমি চিকেনের এক্সট্রা পানিগুলো ঝরিয়ে ফেলবো। তারপর একটা ছুরি দিয়ে সাইডগুলো আমি একটু একটু করে কেটে নিব যেন মশলাগুলো ভালো করে ঢুকে যায়। চিকেনগুলো কাটা হয়ে যাওয়ার পর আমি এর উপরে মশলা মাখিয়ে নিব। এর জন্য আমি প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, 1 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার এবং 2 টেবিল চামচ তান্দুরি মশলা। সেই সাথে হাফ কাপের মতো সরিষার তেল, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আমি এখানে অর্ধেকটা লেবুর রস করে দিয়ে দিলাম। আমার কাছে যদি টক দই থাকতো তাহলে আমি ইউজ করতাম, যেহেতু আমার কাছে টক দই ছিল না তাই আমি শুধু লেবুর রসই দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার ভালো করে চিকেনগুলোকে মেখে আমি রেখে দিব। মাখানোর পর যত বেশি সময় রাখা যায় চিকেনগুলোর ভিতরে তত ভালো করে ফ্লেভারটা ঢুকবে এবং খেতে তত বেশি মজা হবে। চিকেনগুলো মাখানোর পর আমি প্রায় 6 ঘন্টার মতো ম্যারিনেট করেছিলাম। প্রায় 6 ঘন্টা পর আমি একটা চুলায় একটা কড়াই গরম করতে দিলাম। এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলগুলো ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে চিকেন এর মধ্যে দিয়ে দিব। চিকেনগুলো রান্না হতে হতে আমি পরোটার জন্য খামিরটা বানিয়ে নিব। এর জন্য আমি প্রথমে একটি বলে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। সাথে দিলাম হাফ টি স্পুন লবণ, 2 চা চামচ চিনি, সামান্য একটু রান্না করার তেল। সব কিছু দিয়ে আমি একটু ভালো করে হাত দিয়ে ময়ান করে নিব।
এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ভালো করে আটাটা মেখে নিব পরোটার জন্য এবং রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। প্রায় আধা ঘন্টা পর আমি পরোটাগুলোকে বেলে নিচ্ছি। পরোটাগুলো বানাতে বানাতে ওই পাশে কিন্তু আমার চিকেনগুলো অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। প্রায় ৪৫ থেকে ৫০ মিনিট রান্না করার পর আমার চিকেনগুলো যখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, তখন আমি একটা গ্রিল ট্রের মধ্যে দিয়ে এগুলো আগুনে একটু ঝলসে নিব। এভাবে পুড়িয়ে নিলে চিকেনগুলোর মধ্যে একটা পোড়া পোড়া স্মোকি ফ্লেভার আসবে। চিকেন তান্দুরিটা রেডি হয়ে যাওয়ার পর আমি পরোটাগুলোকেও ভেজে নিব। এর জন্য আমি একটা প্যান গরম করে প্রথমে পরোটাগুলোকে তেল ছাড়া ভেজে নিব। এক পাশে একটু ভাজা হয়ে গেলে পরোটাগুলোকে উল্টে দিয়ে আমি উপর থেকে ঘি ব্রাশ করে দিলাম। এই তো খুব সহজে তৈরি করে নিলাম পরোটা সাথে তান্দুরি চিকেন। একটু সালাদ দিয়ে সার্ভ করে দিলাম। আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সময় নিয়ে আমার রান্নাটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।